বোরিং মাছের ঝোল খেতে একেবারে ভালো লাগছে না। আর কই মাছ দিয়ে সেই কই মাছের ঝাল, না হলে কই মাছের তেল, ও ছাড়া কি আর রেসিপি হয় না? নিশ্চয়ই হয়। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। যেমন কি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বললাম যে আজকে কিন্তু আমরা কোনো বোরিং রেসিপি বানাবো না। এমন একটা রেসিপি এনেছি না, মানে জাস্ট বলার মতো না। আর এই রেসিপিটার নাম হচ্ছে মৌরি কই। নামটা কতটা ইন্টারেস্টিং! ট্রাস্ট মি, আই বেট যে যতজনই বাড়িতে এই রেসিপিটা বানাবে না, তাদের কিন্তু অনেস্টলি বলছি, আগের যে কই মাছের রেসিপিগুলো তোমরা খেয়ে দেখেছো ওগুলো কিন্তু ভুলে যাবে। তো দেখা যাক এই মৌরি কই কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল কিন্তু আমরা বড় সাইজেরই বেশ কই মাছগুলো নিয়ে নিয়েছি, কারণ অনেস্টলি কই মাছের কাঁটাগুলো তাহলে কিন্তু বাছতে সুবিধা হয়। তো মাছটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর ওর মধ্যে আমরা একটুখানি লবণ দিয়ে নিয়েছি আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে দুটো পিঠেই মেখে নিতে হবে। আমার না কই মাছ খেতে খুবই ভালো লাগে, কারণ টেস্টি তো এমনিও হয়। আর সব সময় তো একই টাইপের আর কই মাছ খেতে ভালো লাগে না। তো পরশু দিনই কিন্তু মা এই রেসিপিটা বানিয়েছিল, তো ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করাই যাক। কামিং ব্যাক টু রেসিপি, আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে সরষের তেল। আর সরষের তেলটা গরম হয়ে গেলে আমরা কিন্তু মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু মাছগুলোকে আমাদেরকে দুটো পিঠেই ভালো করে ভেজে নিতে হবে। কই মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, তো এটাকে কিন্তু আমরা একটা আলাদা বাটিতে তুলে রাখবো। এবার কিন্তু মা শেষে যে কই মাছটা ভাজলো ওটা কিন্তু সব থেকে বড় ছিল, আর ওটা বলেই রেখেছে মা যে এটা আমার। তো তারপর ওই কই মাছটাকেও কিন্তু ভালো করে ভেজে নেওয়া হলো, তারপর ওই সেম কন্টেনারের মধ্যেও কিন্তু এটাকেও তুলে রাখলো। এবার একটা মশলা বানাবো, তো যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমরা কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে আগের থেকেই কুচোনো ছিল পেঁয়াজগুলো, তো ওর মধ্যে আমরা দিয়ে দিয়েছি। এবার যে আমাদের হিরো ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে মৌরি। তো এর মধ্যে আমরা মৌরিও দিয়ে নিলাম আর একটুখানি জল দিয়ে ওটার একটা আমরা পেস্ট বানিয়ে নিলাম। আর আমরা কিন্তু কাজুটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো ওর জন্য কিন্তু পরে আমরা কাজুটাও পেস্ট করে নিয়েছি ওই মিক্সচারটার মধ্যেই। আর যেহেতু আগে আমরা পেস্ট করে নিয়েছিলাম, তো কাজুটা কিন্তু একটুখানি আস্তে আস্তে হয়েছিল, বাট কোনো প্রবলেম নেই, কারণ আফটার অল এটা কাজু, খেতে তো দারুণ হয়। আর দইটাকে কিন্তু আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার যেই তেলে আমরা মাছ ভেজেছিলাম ওই সেম তেল সেম কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম মিক্সচার গ্রাইন্ডারে, ওর মধ্যে কিন্তু এটাকে আমরা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমরা লবণ দিয়ে নিলাম আর স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়ে নিলাম। তারপর মশলাটাকে আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এমন টাইপের দারুণ নিত্য নতুন রেসিপি পেতে হলে, প্লাস বাড়ির হোম স্টাইল আর একেবারে যে রেসিপিগুলো 15 থেকে 20 মিনিটের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স হয়ে যায়, তেমন রেসিপি পেতে হলে কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। এবার কিন্তু দইটাকেও আমরা এর মধ্যে দিয়ে নিলাম। আর দেখো তো, রান্না করতে করতে মা লিটারেলি খেলা করছিল, দইটাকে এমন পুরো রাঙ্গোলির মতো সাজিয়ে দিচ্ছিল। যাই হোক, তারপর কিন্তু আমাদেরকে আবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে।
মিক্সচার গ্রাইন্ডারে বাদবাকি যা মশলা ছিল একটুখানি জল দিয়ে ওটা কিন্তু আমরা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো একটুখানি ভালো করে কষানোর পর এর মধ্যে আমরা জল দিয়ে নিলাম। হ্যাঁ, আমরা কিন্তু বেশি জল দেব না, একটুখানি গ্রেভি গ্রেভি ভাবটা যেন হয় অমনি রাখবো। একটুখানি মশলাটা ঘন হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা যে মাছগুলো ছিল মাছগুলো কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। লাস্টের কই মাছটা কি ফানি দেখো তো, কেমন ভাবে লেজটাকে উঠিয়ে আছে। যাই হোক, তারপর কিন্তু আমরা খুন্তির সাহায্যে একটুখানি মাছগুলোকে ডুবিয়ে দিলাম যেন ভালো করে ঝোলটা ওর মধ্যে মিক্স হয়ে যায়। আর একটুখানি ঢাকা দিয়ে নিলাম যেন ঝোলটাও একেবারে মাছটা সোক করে নেয়। আর দেখতেই পাচ্ছ যে কি সুন্দর একটা তেল বেরিয়েছে। তো এই জিনিসটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার আবার একটা কাজ আছে আমাদের এই হিরো ইনগ্রেডিয়েন্ট মানে মৌরির। তো মৌরিটাকে কিন্তু আমাদেরকে রোস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছ যে মৌরিটা কিন্তু একেবারে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, তার মানে ভেবে নেব যে আমাদের মৌরিটা রোস্ট হয়ে গেছে। এবার কিন্তু একটুখানি ঠান্ডা করতে দিতে হবে, তারপর এটা কিন্তু আমরা একেবারে আধ ভাঙা টাইপের করে নেব। তারপর এটা কিন্তু আমরা এই মাছটার ওপর এমনভাবে ছড়িয়ে দেব। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের এই নতুন টাইপের মৌরি কই রেসিপি ইজ টোটালি রেডি। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিজ। রেসিপিটা কেমন লাগলো বাড়িতে বানিয়ে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। অ্যান্ড হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, রেসিপিস তো দারুণ দারুণ আসতেও চলেছে, প্লাস ক্যাফে আপডেটসও কিন্তু আসতে চলেছে। সো এভরিওয়ান স্টে টিউন ফর দ্যাট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে অ্যান্ড লেট মি নো হাউ ডিড ইউ লাইক ইট।